রাগ মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে ঝোল করব। তো মাছটাকে প্রথমে আঁচ ছাড়িয়ে নিই। নিয়েছি, এবার কেটে নেবো পালকগুলো। আগে মাথাটাকে কেটে নেবো। আচ্ছা, কি সুন্দর ডিম হয়েছে, একটা ডিম মাছের। তো দেখুন কতখানি ডিম হয়েছে। তো মাছগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো, কানকুটা ফেলে দেবো। এটাকে কেটে দেবো একটু। ফেলে দিচ্ছি, মাছগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে। মাছগুলো ধুয়ে নিয়েছি, ডিমটাকে আলাদা করে ধুয়ে নিয়েছি। ডিমের বড়া করব, মাছের ঝোল করব। ভালো করে ফলাগুলো মাঝখান থেকে একটা ফাল দিয়ে দেবো, আবার ছোট ছোট করে কেটে নেবো। একটু মোটা মোটা আছে। দুটো আলু দেবার ভিতরে, আলুটাকে ছিলে নিচ্ছি। ছিলে নিয়েছি, এবার কেটে নেবো। অর্ধেকটাই দিয়েছি, অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি তেলটাকে নাড়িয়ে দিলাম চারিপাশে। হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। উল্টে দেবো। ভাজা হয়ে গেছে এক পাশ, হালকাই ভাজবো মাছগুলো, লাল লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। তুলে দিয়ে দেবো। একটু উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে তুলে নিচ্ছি মাছগুলো। সবগুলো ভাজা হয়ে গেছে। তো চাল কুমড়ো আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগেই আমি, এটা ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভেজে নেবো খুব সুন্দর করে। এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই পাশটা উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে, তো তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা আর আছে আদা জিরে বাটা। এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লবণ 1 চামচ। ভালো করে ভেজে নেবো। মশলা থেকে তেল ছাড়লেই, থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো, ভাজা সবজিগুলো নেবো। তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো ঢেলে দিচ্ছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রত্যেকে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন তরকারিটা খুব সুন্দর হয়েছে, এবং আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল।